হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটা মিষ্টির রেসিপি। আজকে তোমাদেরকে ময়দা দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তোমরা কিন্তু একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে চাইবে, এমনই একটা রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমেই নিয়েছি ময়দা। এখানে আমি মোটামুটি 1 কাপ সাইজের আমি ময়দা নিয়েছি, বড় কাপে। তো দেখো, এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে কী কী অ্যাড করছি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, বেকিং পাউডার অ্যাড করার পর সামান্য দিয়ে দিলাম সাদা তেল। এরপর এটাকে আমি ভালোভাবে মেখে নেব। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এটাকে হালকা হালকা জল দিয়ে একটু মেখে নেব। এটা এরকম হয়েছে। এরপর হালকা জল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি 10 মিনিটের মতো এটাকে রেখে দেবে মেখে পরে। এরপর দেখো, মিষ্টির আকারে তৈরি করে নিয়েছি এটাকে। এভাবে আমি মিষ্টিটা বানাবো, ওই জন্য এরকম শেপ দিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটার মধ্যে আমি একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিলাম। এরপর এগুলো ভেজে নেব। তো দেখো, হালকা হালকা ভাজা হচ্ছে। এগুলো লো ফ্লেমে ভাজলে কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা। তো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি মিষ্টিগুলো সব। তো দেখো, মিষ্টিগুলো হয়ে এসছে পুরো লাল লাল। এরপর এগুলোকে আমি নামিয়ে নেব। তো চলো একটা একটা করে নামিয়ে নিই। এরপর দেখো, এখানে চিনি শিরা দিয়েছি 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে আমি চিনি শিরাটা তৈরি করে নিয়েছি। হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে রসটা পুরো এটার মধ্যে ঢুকে যায়। 15 মিনিট পর নামিয়ে নিতে হবে। তো দেখো, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি। ময়দা দিয়ে মিষ্টি তৈরি করেছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার বানিয়ে তোমরা খাবে এবং সবাইকে খাওয়াবে, বাচ্চাদেরকে খাওয়াবে। সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর তোমাদের প্রশংসা করবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো বন্ধুরা। আর তোমরা খুব ভালো থাকো আর আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের বাড়িতে যদি কোনো অতিথি অজান্তে চলে আসে তাহলে কিন্তু এই মিষ্টিটা বানিয়ে তোমরা অতিথি আপ্যায়ন করতেই পারো।